আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমরা ট্রানজিস্টরের বিভিন্ন লেকচার আপলোড দিয়েছি। তো সেই ধারাবাহিকতায় এর আগের লেকচারে আমরা বায়াসিং এর উপর দিয়েছি। বায়াসিং এর বিভিন্ন প্রকারের কথা বলেছিলাম, সেগুলোর চিত্র সহ আমরা হালকা এক্সপ্লেইনও করেছি। তো আজকে আমি বায়াসিং এর উপরে ম্যাথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমি যে প্রথম বায়াসিং এর ম্যাথটা দিচ্ছি সেটা হচ্ছে কি ফিক্সড বায়াস। দেখুন, আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ উপস্থাপন করা হচ্ছে। যে এই যে ম্যাথটা লেখা আছে, দেখুন এই যে ম্যাথটা আমি অঙ্কন করেছি, এটা একটা কি ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। কিসের? আউটপুটের। এটা একটা আউটপুট। যেহেতু এখানে দেখুন আইসি আছে আর এখানে ভিসিই আছে, তার মানে এটা একটা কমন ইমিটারের আউটপুট। তো কমন ইমিটারের আউটপুট ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। সেইখান থেকে কি বলছে যে দেখুন আরসি নির্ণয় করতে হবে, আরবি নির্ণয় করতে হবে, ভিসিসি নির্ণয় করতে হবে, ব্যবহার করতে হবে কি ফিক্সড বায়াস মেথড যেটা, অথবা বেস রেজিস্টর বায়াস মেথড। তো বেস রেজিস্টর বা ফিক্সড বায়াস মেথড, তার মানে আমরা কি প্রথম বায়াসিং এর ম্যাথ শুরু করলাম, সেটা হচ্ছে কি ফিক্সড বায়াস। তো ফিক্সড বায়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে বেসের মধ্যে কি হয়, যেহেতু এটা দেখুন ফিক্সড বায়াস বা বেস রেজিস্টর বায়াস, তো বেস রেজিস্টর বায়াস বা ফিক্সড বায়াসের চিত্রটা আমরা কিরকম দেখছিলাম। দেখুন আপনাকে এই যে চারটা বায়াসের যে মেথড আছে, চারটা বায়াসের মানে সার্কিটটা আপনার অবশ্যই মাথার মধ্যে থাকতে হবে যে সার্কিটের কোথায় কি হলে সে কোন ধরনের বায়াস হয়। তো এটা হচ্ছে কি আমি এখন অঙ্কন করতেছি একটা ফিক্সড বায়াস। তো ফিক্সড বায়াসের ক্ষেত্রে এটা ধরলাম গ্রাউন্ড করা আছে। কি কি নির্ণয় করতে বলছে? আরসি, আরবি, ভিসিসি। তাহলে এটা হচ্ছে আরবি। যেহেতু আর ই নাই, তার মানে আর ই এখানে দিলেই তো সেটা অন্য বায়াসিং এ চলে যাচ্ছে। তো দেখুন তো এখন কি বলছে? ভিসিসি। যেহেতু এটা ফিক্সড বায়াস, এইখানের যে ভ্যালুটা হচ্ছে, দেখুন আপনি এই ম্যাথটার ক্ষেত্রেই দেখুন যে এইখানের জন্য কি আলাদা কোনো ডাটা ভ্যালু আছে? নাই। তার মানে সে ফিক্সড বলতে কি হচ্ছে যে এটার সঙ্গে এটা ফিক্সড, অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা, এটার ভোল্টেজটাও কি সেম। তার মানে এটাও যদি ভিসিসি হয়, এটাও হবে কি ভিসিসি, অর্থাৎ এটা প্লাস, এটাও প্লাস। তো এই যে, আর এটা হচ্ছে কি আরসি, এইদিকে আইসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইদিকে আইবি প্রবাহিত হচ্ছে, এইদিকে আইই হচ্ছে। আমি ধরে নিলাম এটা একটা এনপিএন ট্রানজিস্টর, সেই হিসাবে আমি এখন করব। তো তাহলে এইখান থেকে আমরা সবার আগে প্রশ্ন দেখব। প্রশ্ন দেখার পরে দেখব যে কি চাচ্ছে ফিক্সড বায়াস। তো ফিক্সড বায়াসের আমি সার্কিটটা অঙ্কন করলাম। এইখান থেকে আমার নির্ণয় করতে হবে কি আরসি, অর্থাৎ এই আরসি। নির্ণয় করতে হবে কি আরবি, অর্থাৎ এই আরবি, এবং ভিসিসি নির্ণয় করতে হবে। তো এখন এই ম্যাথটা কিন্তু আমি আবারও বলছি, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথটা থেকে আপনার বেসিক, এই ম্যাথটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে বেসিক আরেকটু ক্লিয়ার হবে আপনার। তো দেখুন তো আমরা এই যে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা তো জানি ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর এই লাইনটা তো জানি কি ডিসি লোড লাইন। আমরা এর আগে দেখছিলাম না, এটা হচ্ছে কি ডিসি লোড লাইন। তো ডিসি লোড লাইন আঁকার নিয়মটা কি? ডিসি লোড লাইন আঁকার নিয়মটা হচ্ছে অবশ্যই কি করতে হবে, যে একবার কাট অফে নিতে হয় আর একবার স্যাচুরেশন কন্ডিশনে নিতে হয়। তো স্যাচুরেশন কন্ডিশনে যদি থাকে তখন আমার ভিসি, দেখুন এটা এইখান থেকে শুরু হয়েছে, তার মানে কি ভিসি 0। তো যেহেতু আমি স্যাচুরেশনে নিব, তার মানে ভিসি আমার 0 হবে। তাহলে কি হয় দেখি তো, যে ভিসিই সমান সমান 0 যদি স্যাচুরেশন কন্ডিশনে নেই। আমাদের এখান থেকে টার্গেট কি? এখান থেকে টার্গেট হচ্ছে এই পয়েন্টগুলো নির্ণয় করা। তো আমরা এখন দেখব কিভাবে সেটা নির্ণয় করা যায়। তো ভিসিই 0 কখন? যখন সে স্যাচুরেশন, অর্থাৎ স্যাচুরেশন। যখন সে স্যাচুরেশন, তখন আইসি কত পাইছে? 10 পাইছে। দেখুন স্যাচুরেশন অবস্থায় আইসি কত পাচ্ছে? সে 10 পাচ্ছে। তো স্যাচুরেশন অবস্থায় 10 কি? এখানে দেখুন লিখে রাখছি মিলি এম্পিয়ার। দেখুন এখানে উপরে লেখা আছে মিলি এম্পিয়ার, তার মানে এটা কি 10 মিলি এম্পিয়ার। তো আইসি সেট আমি পাচ্ছি কত? 10 মিলি এম্পিয়ার। তাহলে আমি এখন দেখি তো এটা দিয়ে এখন ফেলাই, যেহেতু আমার ফিক্সড বায়াস, ফিক্সড বায়াসের ক্ষেত্রে কি ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস এটা হচ্ছে কি ভিসিই সমান সমান 0। এইদিকে রেজিস্টার নাই মানে 0, কেননা এটা তো আমার ফিক্সড বায়াস। তাহলে এইটা সমান সমান আমি জানি কি 0, যেহেতু আমি স্যাচুরেশন অবস্থা নির্ণয় করতেছি। তাহলে ভিসিসি মাইনাস আইসি আরসি। দেখুন তো এইখান থেকে আইসি আরসি, তো ভিসিসি দেখি
ভিসিসি, তাহলে এইদিকে যদি আমি আইসির ভ্যালু জানি, আইসি এটা কত, আইসি স্যাট মানে স্যাচুরেশন, তাহলে আইসি স্যাট এইখান থেকে আমি কি পাচ্ছি, আরসি পাচ্ছি। দেখুন এখান থেকে আমি আরসি পাবো, কিন্তু আমি যে ভিসিসি জানি না। দেখুন তো আমি ভিসিসি জানি না তো, তার মানে আমার এখন আবার ভিসিসিও অঙ্কন করতে আগে করতে হবে। তো দেখি আরসি সমান সমান এটা পাইলাম, আচ্ছা এটা থাক, আগে ভিসিসিটা বাইর করে দেখি। যে ভিসিসি ধরলাম এখান থেকে বাইর করি। এখন দেখুন তো ভিসিসি কখন সর্বোচ্চ হয়, যে একটা সর্বোচ্চ মুহূর্ত ভিসিসির, যে এর বেশি ভিসিসি হয় না কখন, যখন সে কাট অফ অবস্থায় আসে। তো কাট অফ অবস্থার ক্ষেত্রে আমরা কি জানি, আইবি সমান সমান 0, অর্থাৎ আমরা এখন দেখবো কি কাট অফ। তো কাট অফের ক্ষেত্রে কি আইবি সমান সমান 0। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব বুঝার আছে, অবশ্যই আপনারা এটা বুঝবেন। কেননা এই ধরনের ম্যাথেই এই গতবার নেস্কো পরীক্ষায় এইরকম একটা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকেই যে এরকম একটা ডাটা বাইর করতে বলছিল। তাহলে আইবি সমান সমান কত, 0 পাইলাম। আচ্ছা তাহলে এটা 0 কখন, যখন সে কাট অফে থাকে। তো কাট অফে থাকলে কি হয়, আইসি সমান সমান 0 হয়, এটা আমরা জানি। আইবি সমান সমান বিটা আইসি, আইসি সমান সমান আইবি বিটা, এটা তো আমরা এর আগেই দেখছিলাম, তার মানে এটা কত 0। আচ্ছা এটা যদি 0 হয় তাহলে দেখি তো আবার এদিক দিয়ে কেভিএল অ্যাপ্লাই করে, কেভিএল অ্যাপ্লাই করলে কত আসে, ভিসিসি মাইনাস আইসি, আইসি কত, আইসি আরসি মাইনাস ভিসিই সমান সমান কত 0। তো এইটা মানে তো 0, কেননা আইসি মানে 0 মানে এটা মানেও 0। তাহলে দেখুন তো ভিসিসি ভিসিই, অর্থাৎ যখন তাকে কাট অফ অবস্থায় পাওয়া যাচ্ছে তখন সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ কোনটা পাওয়া যাচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে। তো সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ এইটা যদি পাওয়া যায় তাহলে ভিসিই কি আছে এখানে, ভিসিই দেখুন তো ভিসিই সর্বোচ্চ কত আছে, এইটা ভিসিই সর্বোচ্চ 20-এ আছে। তার মানে এই 20টাই হচ্ছে কি, এই ভিসির ভ্যালুটাই হচ্ছে ভিসিসি ভ্যালু। তাহলে আমি ভিসিসি পাইলাম কত 20। তো দেখুন তো এই ভিসিসি এটাও পাচ্ছি 20, কেননা এটা হচ্ছে কি একটা ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস কিরকম এটা তো আমরা জানি, এটা আমাদের মেমোরিতে থাকতে হবে ফিক্সড বায়াস কিরকম। তাহলে আমি ভিসি পাচ্ছি। আচ্ছা তাহলে এখন আমার কি দরকার পড়তেছে, এখান থেকে আইসি নির্ণয় করতে পারতেছি। তা আইসি যদি নির্ণয় করি তাহলে কত আসে দেখি একটু, যে ভিসিসি কত 20 আর আইসি স্যাট কত, এটা তো স্যাচুরেশন অবস্থায়, আইসি স্যাট কত 10। তাহলে এটা আছে কত মিলি, উপরে গেলে কে, তার মানে আরসি সমান সমান 2 কিলো ওহম। তাহলে আমি আরসি পাইলাম, ভিসিসি পাইলাম, আর এখন আমার দরকার পড়বে কি আরবি। এখন যেহেতু আরবি দরকার পড়বে, তো এইখানে দেখুন তো আমার কত হইলো 20। তো এটা যদি 20 হয় তাহলে তো এর ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারবে অবশ্যই, কেননা এখানে 0.7 থাকে। আমরা যখন ডায়োড টেস্ট করা শিখছিলাম কিভাবে, স্বাভাবিক অবস্থায় তাকে ওপেন বিবেচনা করে। তাহলে এখানে কত আসতেছে 20, তাহলে 20 মাইনাস 0 যদি হয় তাহলে কত আসে 20, তার মানে এটা ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারতেছে। তাহলে দেখি তো আরবি সমান সমান কত আসে। এবার দেখবো আরবি। দেখুন এটা খুব ভালোভাবে এই ম্যাথটা করবেন। এটা কত 20, এটা কত প্লাস মাইনাস, কারণ এইদিকে যাচ্ছে, এটাই অবজার্ভ পাওয়ার, মাইনাস আইবি আরবি মাইনাস 0.7 সমান সমান কত 0। দেখুন 0.7 সমান সমান 0। তাহলে এখন দেখি তো এখানে, এখানে আমি আইবির ভ্যালুটা কই পাবো আর এই আরবির ভ্যালুটা কই পাবো। এবার আবার আমরা এখানে দেখবো যে তারা কি বলছে। দেখুন তো তারা এখানে কিউ পয়েন্ট উল্লেখ করে দিছে, দেখুন তারা একটা কিউ পয়েন্ট দিছে। আর এই যে আমার এই চিত্র, আমি কিন্তু এই চিত্র অঙ্কন করতে পারি না, যার কারণে এত দাগ দিতে হচ্ছে বা এত কিছু করতে হয়েছে। তাহলে দেখুন এটা হচ্ছে কি কিউ পয়েন্ট। আচ্ছা কিউ পয়েন্ট না, তাহলে এটা এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এখানে একটা পাবো আইসি, এখানে একটা পাবো কত ভিসিই। তো এই যে কিউ পয়েন্ট, তো দেখুন তো এইখানে আমার কত 20 মাইক্রো এম্পিয়ার, আর এই দাগটা কত, দেখুন এই দাগটা কত 20 মাইক্রো এম্পিয়ার, এই দাগটা কত 30 মাইক্রো এম্পিয়ার। তাহলে কিউ পয়েন্টটা কোথায় আছে, মিডল পয়েন্টে আছে। দেখুন এইটা থেকে এইটার মাঝ বরাবর আছে। তাহলে কি এইখান থেকে আমার আইবি কত আসতেছে, তাহলে আর যদি অর্ধেক হয়, দেখুন এটা মিডল বরাবর আছে, তার মানে এখানে আইবি সমান 25 মাইক্রো এম্পিয়ার। তাহলে কি আমি আইবিও পেয়ে গেলাম। অর্থাৎ আবার আমি এখানে তৈরি করি, সেটা হচ্ছে কত 20, এইখান থেকে কত আসতেছে দেখুন, এটা 20 মাইনাস
আইবি আরবি মাইনাস 0.7 সমান সমান 0। আচ্ছা, তো আইবি আমি কত পাচ্ছি? 25 পাচ্ছি। তো 0.7 গেলে কত? 19.3 ভাগ 25 মাইক্রো এম্পিয়ার সমান সমান কত? আর বি। তো আর বি সমান সমান আমি এটা পাচ্ছি। তাহলে দেখি এটা মাইক্রো আছে না, তাহলে আমি তাকে মিলিতে নিয়ে আসি, অর্থাৎ মিলি এম্পিয়ারে নিয়ে আসি। মিলি এম্পিয়ার উপরে গেলে কত? কিলো ওহম আসবে। তখন আমার উত্তরটা একটু সুন্দর দেখাবে। 25 গুণন 10⁻³ তাহলে কি হলো? আমার মিলি এম্পিয়ারে আসলো, অর্থাৎ 19.3 ভাগ 0.025 কি মিলি এম্পিয়ার। দেখুন এখন মিলি এম্পিয়ার হয়ে গেছে। আর বি এই মিলি উপরে যা কিলো হবে। তাহলে দেখি 19.3 ভাগ 772 অর্থাৎ 772 কিলো ওহম। তাহলে আর বি সমান সমান আসলো 772 কিলো ওহম। তো আমরা আর বি পাইলাম, আর সি পাইছি কত? 2 কিলো ওহম। আবার ভিসিসি পাইছি কত? 20 ভোল্ট। ওভারঅল আমরা এটা বুঝলাম। তাহলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিয়েছিলাম এর আগে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন। বা আরো সামনে আপনারা যখন, আমি তো আর সব ধরনের ম্যাথগুলোই করাবো না, তো আপনারা যখন নিজেরাই ম্যাথ করতে যাবেন আরো ভিন্ন ভিন্ন ম্যাথ, তখন এই বেসিক কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। কাজে এই ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ খুব ভালোভাবে জানতে হবে। এখন দেখুন তো, এইখান থেকে যদি আপনার বিটার ভ্যালু দেয়া থাকতো তাহলে আপনি দেখেন এইখান থেকে কি করতেন? যেহেতু আইবি পাইছেন, এই আইবি থেকে আইসি নির্ণয় করতে পারতেন। এইখানের আইসিটা নির্ণয় করতে পারতেন। এই আইসি নির্ণয় করতে পারলে আবার এদিক দিয়ে কেভিএল ফেলালে এই জায়গার ভিসিও নির্ণয় করতে পারতেন, মানে অ্যাক্টিভ অবস্থায়। তাহলে আপনি অ্যাক্টিভ অবস্থার অপারেটিং পয়েন্টটা নির্ণয় করতে পারতেন। অপারেটিং পয়েন্ট তো এটা, কিন্তু এটার ভ্যালু নির্ণয় করতে পারতেন, এটার ভ্যালু, এই দুইটার মিলিত স্থানটাই তো অপারেটিং পয়েন্ট। তো আপনি এইগুলা নির্ণয় করতে পারতেন। তার মানে ওভারঅল এটাই দাঁড়াচ্ছে যে একটা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভে যদি আপনার, বা একটা ডিসি লোড লাইনে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, তাহলে আপনি যেভাবে ম্যাথ দেখ আপনি সেটা করতে পারবেন।